আজকে বানাচ্ছি চকলেট কেক, তাও আবার কয়েকটা মাত্র উপকরণ দিয়ে। তো চলুন দেখিনি কি কি লাগছে। প্রথমে লাগছে এখানে দুধ, তারপর লাগছে 1 কাপ তেল, তারপর লাগছে গুঁড়ো চিনি। এবার এগুলিকে ভালো করে মিশিয়ে নেব যাতে একটু ফেনা ফেনা উঠে যায়। এবার তাতে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ, যেমন লাগছে ময়দা। ময়দাটাকে ভালোভাবে চেলে দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি কোকো পাউডার 2 চামচ। কোকো পাউডারটাকে ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এখানে আমার ব্যাটারটাকে একটু শক্ত মনে হচ্ছিল, তাই আর একটু দুধ মিক্স করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যাতে একটা পোরিং কনসিস্টেন্সি হয়, এরকম একটা ব্যাটার তৈরি করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ও বেকিং সোডা। এটাকে ভালোভাবে অ্যাক্টিভেট করে নেব একটু লেবুর রসের সাহায্যে। এবার সবটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। এই বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এই বাটিটার মধ্যে আমি কেকটাকে বসাবো। আমি এখানে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করিনি, স্টিলের বাটিতেই করছি। অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আরো একটু ফেটিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে। বাটিটাকে আমি একটু ঝাঁকিয়ে নেব বা ড্যাব ড্যাব করে নেব, যাতে বাবলস গুলো বেরিয়ে যায়। আর একটা টুথপিকের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে এয়ার গুলি বেরিয়ে যায়। যে কড়াইটার মধ্যে আমি কেকটা বসিয়েছিলাম সেটাকে আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। কেকটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে 40 মিনিট লো ফ্লেমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের চকলেট কেক। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে কেকটাকে ডিমোল্ড করে তারপর কেকটাকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে, ফ্লাফি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আর বাড়িতে ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন কতটা সফট হয়েছে। এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, সকলেরই খুব ভালো লাগবে।